জয় শ্রী মহাকাল বন্ধুরা, হর হর মহাদেব। তো 144তম যে মহাকুম্ভ, এই মহাকুম্ভের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে প্রায় 2-3 দিন হলো মহাকুম্ভ শুরু হয়ে গেছে। তো এই 144তম মহাকুম্ভের মাহাত্ম্য অনেকটাই। 12 বার 12 বছর অন্তর যে কুম্ভ মেলা হয়, সেই কুম্ভ মেলা যখন 12বার কমপ্লিট হয়, সেই 12বার কমপ্লিট হওয়ার পরেই এই 144তম মহাকুম্ভ। আর এই মহাকুম্ভের গুরুত্ব অপরিসীম। হিন্দু যারা উপাসক আছেন, যারা সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষজন, তাদের কাছে এই 144তম মহাকুম্ভ মেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত কি বলবো, একটা আনন্দের উৎসব বলতে পারেন। মেলা মানেই হচ্ছে মিলন। তো এখানে নাগা সাধুদের এবং বিভিন্ন সাধুদের মিলন ক্ষেত্র হচ্ছে এই মহাকুম্ভ মেলা। এখানে গঙ্গা, যমুনা, সরস্বতী মিলিত প্রবাহে স্নান করলে আমাদের হিন্দু ধর্মাবলম্বী মানুষরা মনে করেন এটা একটা পুণ্য স্নান করা হলো। তো এটা হচ্ছে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে অবস্থিত এই স্থানটি ত্রিবেণী, অর্থাৎ যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতী নদী বয়ে চলেছে। আর এই মিলন ক্ষেত্র, এই সুন্দর প্রয়াগরাজ যে জায়গাটি, এই জায়গাটি হচ্ছে আমাদের কাছে খুবই পবিত্র এবং খুবই মানে কি বলবো, মানে আধ্যাত্মিকতার একটা পীঠস্থান। তো বন্ধুরা, এখানে মহাকুম্ভ মেলা অলরেডি অনুষ্ঠান শুরু হয়ে গেছে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন হয়তো কিছু কিছু নাগা সাধু এবং কিছু কিছু সাধু, তারা মানে লাইমলাইটে এসেছে, তারা ভাইরাল হয়েছে। তো তাদের কিছু গুণের জন্য, তারই মধ্যে অভয় সিং নামে একজন বাবা, যিনি আইআইটি মুম্বাই, অর্থাৎ মুম্বাই আইআইটি থেকে এয়ারোস্পেস ইঞ্জিনিয়ারিং করে তিনি প্রকৃত মোক্ষ লাভের উদ্দেশ্যে এবং শিব সাধনার উদ্দেশ্যে তিনি এই সাধু সঙ্গ, অর্থাৎ তিনি নিজে একজন সাধুতে রূপান্তরিত হয়েছেন। তো তিনি একজন বাবাতে রূপান্তরিত হয়েছেন, এটাই বলা বাহুল্য। তো বর্তমানে আমাদের ভারতবর্ষে কি বলা হয় যে আমরা যদি আমাদের হিন্দু ধর্মের প্রতি আকৃষ্ট হয়ে আমরা মহান কিছু করার উদ্দেশ্যে, বা আমরা যদি ধর্মকে জানার উদ্দেশ্যে আমাদের আত্মত্যাগ, মানে আমরা আধ্যাত্মিকতার চরম লেভেলে পৌঁছে যাই, তো আমাদেরকে বাবা হিসেবে ধরে নেওয়া হয় যে বেশি জেনে গেছে ও, মানে বাবা হয়ে যাবে, এই হয়ে যাবে, ওই হয়ে যাবে। তো জিনিসটা ঠিক নয়। আমাদেরকে অবশ্যই আলটিমেট আমাদের জ্ঞান জ্ঞান অর্জন, সেটা কিন্তু শূন্য। আমাদের সবকিছু শূন্য এবং শূন্যই হচ্ছে শিব। শিব সত্য, শিবই শূন্য। শূন্য, যার আদি নেই, যার অন্ত নেই, যার শুরু নেই, যার শেষ নেই, সে হচ্ছে শিব। তো এই শিব সাধনা এক মহান সাধনা, সবার দ্বারা এটা সম্ভব নয়, সবাই পারেনও না। তো এই অভয় সিং, তিনি কিন্তু আহ, অনেকগুলো ইন্টারভিউ দিয়েছেন আমি, এবং ওনার প্রায় অনেক ইন্টারভিউ দেখেছি এবং শুনেছি। ওনার বক্তব্য হচ্ছে, অনেক যারা ইন্টারভিউ নিয়েছে তারা জিজ্ঞেস করেছে যে আপনি কেন সাধু বাবা হলেন, বা আপনি কেন পরিবারকে ত্যাগ করলেন, আপনার পরিবারের প্রতি আপনার কি কোনো মায়া নেই, বা আপনার পরিবার কি আপনাকে, আপনার পরিবারের প্রতি আপনার কি ধারণা। তো প্রথমত বলে রাখি, উনি কিন্তু একটা কথা বারবার বলছেন, আপনারা কি চান যে আমি আবার পরিবারে ফিরে যাই। তো উনি এটা কিন্তু বিরক্তিভাবে না নিলেও উনি বলতে চাইছেন যে আমাকে কেউ বিচলিত করো না, আমি যাতে আবার পরিবার মানে কি বলবো, ফ্যামিলি, এই বিষয়টা নিয়ে ঢুকে না যায়। তো এটা একটা খুব ক্ষুদ্র জিনিস, উনি এটা সীমাবদ্ধ থাকতে চাচ্ছেন না। এবার অনেকজন বলছে আপনার গুরুকে বা আপনার শিষ্যকে। উনি, দেখলাম এটা একবার একটা ইন্টারভিউতে দেখলাম, উনি বলেছেন যে গুরু বা শিষ্য এটা হচ্ছে একটা বোঝ, মানে একটা বোঝা। এবার যার শিষ্য নেই, যার গুরু নেই, যার আদি নেই, যার অন্ত নেই, যে শূন্য, সেই শিবভক্ত। উনি কিন্তু প্রকৃত শিবভক্ত হওয়ার উদ্দেশ্যেই রওনা দিয়েছেন, যার মধ্যে কোনো অহংকার থাকবে না, যার মধ্যে কোনো পাওয়া না পাওয়া এরকম ক্ষোভ থাকবে না। তো উনি সেই রকমই একজন ব্যক্তি হতে চলেছেন, এবং হয়েছেন কিনা জানি না, কিন্তু ওনার কথাবার্তা শুনে তো আমার ওটাই মনে হলো, যার মধ্যে কোনো ক্ষোভ, যার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নেই। উনি 3 লক্ষ টাকা স্যালারি প্যাকেজ ছেড়ে দিয়ে আজকে এই পথ বেছে নিয়েছেন। এটা কিন্তু 3 লক্ষর থেকে বেশি ইনকাম ওনাকে দেবে না, ওনাকে এত খ্যাতিও দেবে না, ওনাকে এত যশও দেবে না। কিন্তু উনি এক আধ্যাত্মিকতার চরম যে শান্তি, সেই শান্তিটা হয়তো তিনি খুঁজে পেয়েছেন। দেখুন, প্রত্যেকটা মানুষের মেন প্রধান যে লক্ষ্য সেটা হচ্ছে শান্তি। তো যে যে পথে শান্তি খুঁজে পাবে, তাকে সেই পথটা বেছে নেওয়াই বা সেই পথে যেতে দেওয়াটাই উচিত বলে আমার মনে হয়।
উনি পরিবারের মধ্যে সীমাবদ্ধ থাকতে চাননি। উনি চেয়েছেন আধ্যাত্মিকতার চরম জ্ঞান অর্জন করতে। এর জন্যই তিনি এই পথ বেছে নিয়েছেন। তিনি আজকে সন্ন্যাস নিয়েছেন। তিনি অনেক কিছু উপভোগ করেছেন। তিনি আইআইটি বোম্বের ছাত্র, মানে ওখানে চান্স পাওয়া খুবই দুর্ভাগ্যের বিষয়। সেরকম জায়গায় তিনি চান্স পেয়ে পড়াশোনা করে বাইরের দেশে জীবনযাপন করে সব ঘুরে কিন্তু তিনি সেই শেষে একটা জায়গাতেই এসেছেন, যেখানে এলেই মোক্ষ লাভ সম্ভব দেবাদিদেব মহাদেবের কাছে। তো প্রিয় বন্ধুরা, এটাই বলা ছিল, সনাতন ধর্ম কিন্তু ক্ষুদ্র জিনিস নয় এবং একে বোঝাও কিন্তু অত সহজ নয়। একে জানতে গেলে চরম জ্ঞানের প্রয়োজন এবং চরম আধ্যাত্মিকতার প্রয়োজন। আদি গুরু আদি শঙ্করাচার্যজি যে ধর্ম প্রবর্তন করেছিলেন, যে সনাতন যে বেদ তিনি পাঠ করতেন এবং যে বেদ শিক্ষা তিনি তার ধর্ম শিষ্যদের মধ্যে ছড়িয়ে দিয়েছিলেন। তো নাগা সাধু যারা প্রকৃত পাহাড়ে, মানে নাগা কথার অর্থ হচ্ছে পাহাড়, যারা প্রকৃত পাহাড়ে বসবাস করেন তারা অ্যাকচুয়ালি নাগা সাধু। এবং নাগা সাধু তারা কিন্তু নিজেদের শরীরটাকে কিন্তু তারা মানে মৃত আর কি, তারা নিজেদের শরীরটাকে আহুতি দিয়েছেন। তারা নিজেদের সৎকার্য নিজেরাই করেছেন এবং নিজেদের পিণ্ডদান নিজেরা করে তারপরে কিন্তু নাগা সাধু হয়েছেন। তো নাগা সাধু সম্পর্কে জানতে গেলে অনেক জানতে হবে। আমরা ক্ষুদ্র ব্যক্তি হয়তো সবকিছু জানি না। আমি চেষ্টা করব আপনাদেরকে জেনে এবং এই নিয়ে রিসার্চ করে আরো অনেক কিছু জানানোর জন্য। তবে আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক করবেন, এবং আপনারা যদি আর কিছু জানতে চান বা এই সম্পর্কে কিছু জানেন তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন, এবং আমার প্রতিবেদনটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টে। আর অভয় সিং, যিনি বর্তমানে আইআইটি বোম্বে আইআইটি বাবা, আমি চাইবো উনাকে যেন কেউ বিরক্ত না করেন, কারণ উনি আধ্যাত্মিকতার যে লেভেলে পৌঁছেছেন বা যে লেভেলে যেতে চাইছেন সেই লেভেলে যেতে গেলে মানসিক শান্তির প্রচুর প্রয়োজন, এবং মানসিক শান্তি বিঘ্নিত এই মানুষই করে। তাই আমি চাইবো উনাকে একটু শান্তিতে ধর্মাচরণ করতে দেওয়া হোক, ওনাকে কেউ যেন বেশি বিরক্ত না করেন। এটা আমার চরম অনুরোধ আমার ফেসবুক বন্ধুদের কাছে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং ছড়িয়ে দেবেন যাতে সমস্ত মানুষের কাছে পৌঁছায়। এবং আইআইটি বোম্বে, যে না যাকে বর্তমানে আইআইটি বোম্বে বাবা হিসাবেই সবাই চিনছে, তো একটু বিরক্ত যদি না করে ভালোভাবে আধ্যাত্মিকতার শান্তি ওনাকে দেওয়া যায় চেষ্টা করবেন। ধন্যবাদ বন্ধুরা, আমার কেমন লাগলো আমার এই প্রতিবেদনটি জানাবেন।